আমাদের ফ্রান্সিস শ্যামল হলো আমাদের ছোটগোলা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী উপদেষ্টা। ধন্যবাদ শ্যামল। ধন্যবাদ দেই আমাদের সবার সাংস্কৃতিক গুরু লেনার্দাকে। আমি প্রথমেই আমাদের পরম শ্রদ্ধেয় সিস্টার সাবিনাকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ছোটগোলার সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং এই শিল্পী গোষ্ঠী পরিবারের যারা এখানে উপস্থিত আছেন সবাইকে বড়দিন এবং নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের খুবই ইচ্ছে ছিল যে আমাদের এই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পরিবারের প্রত্যেকজন সদস্য এখানে উপস্থিত থাকবে। আমাদের শিডিউলটা করা ছিল সকাল 10:30 থেকে। আমরা কিন্তু 11টার আগে কেউ আসতে পারি নাই। ঠান্ডা তো থাকবেই, শীতের সময় যদি ঠান্ডা না থাকে তাহলে বলবো তখনও সৃষ্টিকর্তাকে দোষারোপ করব যে ঠান্ডা নাই কেন। ডিসেম্বর চলে আসলো, এখনো ঠান্ডা পড়ে না কেন? এটা হলো আমাদের 1 হাত 2 হাত 3 হাত কি অজুহাত। তাহলে ইচ্ছা করলে বাদেই আমরা ঠিক টাইম মতো আসতে পারতাম। আমি অনুরোধ করব যে আগামী প্রোগ্রামগুলোতে আমরা সময় মতো অ্যাটলিস্ট আমরা এই ছোটগোলা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবারের সদস্যরা আমরা যাতে সময় মতো উপস্থিত থাকি। কারণ একটা প্রোগ্রাম আয়োজন করতে গেলে তার পিছনে অনেক পরিকল্পনা থাকে, অনেক শ্রম থাকে। সময় মতো সবাই যদি আমরা উপস্থিত না হই তাহলে সেই প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ভবিষ্যতে আমরা এই প্রোগ্রামের সৌন্দর্যটাকে ধরে রাখার চেষ্টা করব। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে ছোটগোলা সাংস্কৃতিক গোষ্ঠী আমাকে উপদেষ্টা হিসাবে এখানে রেখেছেন। আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন এজন্য আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর এই সাংস্কৃতিক প্রোগ্রামটাকে আমরা শুধু বছরের 1-2টা প্রোগ্রামের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না। লেনার্দা এবং তার এই শিল্প গোষ্ঠীর কার্যকরী পরিষদে যারা রয়েছেন তারা গত বছর অনেকগুলা সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে, যেটা ভিডিও ধারণ করা হয়েছে এবং জনসাধারণের উদ্দেশ্যে সেটা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। যেহেতু আরেকটা নতুন বছরে আমরা পদার্পণ করেছি, আমি শিল্প গোষ্ঠীর যারা কার্যকরী পরিষদে রয়েছে তাদেরকে অনুরোধ করব আপনারা সারা বছরের একটা প্ল্যান করবেন এবং প্ল্যান মাফিক যাতে প্রোগ্রামগুলা হয়। এবং আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছি আমাদেরকে আগে থেকেও অবগত করবেন। আমরা আমাদের পক্ষ থেকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আরেকটা জিনিস আমি অনুরোধ করব, এই ধরনের বার্ষিক যখন গ্যাদারিং হবে, এই যেহেতু এটা একটা আস্তে আস্তে একটা সংগঠন হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, দিন দিন কিন্তু এটা বড় হবে। আমাদের গ্রামের আরও অনেক প্রতিভাবান শিশু রয়েছে। আমি অনুরোধ করব তাদেরকে এই শিল্পগোষ্ঠীর সাথে সম্পৃক্ত করার জন্য, যাতে করে দিন দিন এই গ্রুপটা আরেকটু বড় হয়। আমাদের এখানে যারা উপস্থিত আছে এর বাইরেও অনেক ভালো ভালো শিল্পী কিন্তু রয়ে গেছে। তাদেরকে চেষ্টা করব আমরা আমাদের এই গ্রুপে সম্পৃক্ত করার জন্য। কারণ
এই গ্রুপটা তৈরি করা হয়েছে একটা স্বপ্ন নিয়ে, যে এই গ্রুপ থেকেই, এটা হলো একেবারে প্রাথমিক পর্যায়ে, এখান থেকে এই গ্রুপটা যাবে মিশন পর্যায়ে, তারপরে উপজেলা পর্যায়ে, যাতে আরও অনেক উপর পর্যন্ত এখান থেকে আমাদের শিশু শিল্পীরা যাতে অংশগ্রহণ করতে পারে। এখানে হলো, এটা হলো একটা প্ল্যাটফর্ম, এখান থেকে শিখে তারা যাতে আরও অনেক উপরে যেতে পারে। এখানে আমাদের অনেক প্রতিভাবান শিল্পী আছে, তাদেরকে যাতে আমরা লালন করি, তাদেরকে পরিচর্যা করি, ভবিষ্যতের জন্য যাতে আমরা তাদেরকে তৈরি করতে পারি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই শিল্পগোষ্ঠীর সাথে যেসব পরিবার সম্পৃক্ত রয়েছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ একটা সংগঠনের প্রাণ হলো এর সদস্যরা। আপনারা যদি এই সংগঠনকে সহযোগিতা না করতেন, তাহলে এই সংগঠন 3 বছর পার করে 4র্থ বছরে কিন্তু পদার্পণ করেছে। আপনারা এর পাশে ছিলেন দেখেই আজকে 4র্থ বছরে পদার্পণ করতে পেরেছে। আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ছিল। আপনাদের সহযোগিতার কারণেই লেনার্টদা তার কার্যকরী পরিষদ নিয়ে এগিয়ে যেতে পেরেছে। আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে দিন দিন, এটা আমি বিশ্বাস করি। আমি সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যারা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে। কারণ তাদের সহযোগিতা না হলে এই সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আমি আবারও নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি এই বছরে আমরা আরও অনেক নতুন নতুন ইভেন্ট এই ছোটগোলা সাংস্কৃতিক গোষ্ঠীর মাধ্যমে আমরা দেখতে পারব। সেটা দেশ বিদেশে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে দেশের বাইরের মানুষও জানতে পারে যে ছোটগোলাতে একটা সাংস্কৃতিক গোষ্ঠী রয়েছে এবং তারা কিছু কার্যক্রম, নির্দিষ্ট কিছু বিষয়কে কেন্দ্র করে তারা কার্যক্রম পরিচালনা করে। এটা শুধু একটা নাম সর্বস্ব একটা সাংস্কৃতিক গোষ্ঠী না, তাদের অনেক কার্যক্রম আছে। অদূর ভবিষ্যতে আমরা শুধু সাংস্কৃতিক প্রোগ্রাম না, এটাকে আরও অনেক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের গ্রামে বা আমাদের মিশনে যদি কোনো দরিদ্র পরিবার বা দুস্থ পরিবার থাকে, আমরা এই সংগঠনের মাধ্যমে তাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করব। আমরা শুধু একটা জায়গা দিয়ে হলেও সীমাবদ্ধ থাকবো না, শুধু সাংস্কৃতিক অঙ্গন না, আমাদের সমাজের মোটামুটি সব পর্যায়ে আমরা হলো অবদান রাখতে চাই। আর্থিকভাবে অর্থ সংস্থান করা এটা কোনো বিষয় না, যদি উদ্দেশ্য ভালো থাকে অর্থ সংগ্রহ করা এটা খুব সহজ বিষয়। আজকে আপনারা জানবেন, লেনার্টদা তার বক্তব্যে বলবে যে আমাদের এই গ্রামেরই একজন সন্তান আমাদের এই শিল্প গোষ্ঠীর জন্য বড় একটা ডোনেশন দিয়েছেন এবং সাথে সে কমিটমেন্ট করেছে এই শিল্প গোষ্ঠীর জন্য আরও যা লাগে যাবতীয় জিনিস সে হলো দিয়ে সহযোগিতা করবে। এই ধরনের আরও অনেক সহৃদয়বান ব্যক্তি কিন্তু আমাদের সমাজে, আমাদের গ্রামে আছে। প্রয়োজন শুধু একটু আন্তরিকতা, একটু সহযোগিতা। আমরা সবাই যদি একত্রিত থাকি, জাকব তার বক্তব্যে একটা খুব সুন্দর জিনিস বলেছিল যে কোনো ভালো জিনিসের জন্যই রাস্তা কিন্তু একটু আঁকাবাঁকাই হয়, ঠিক না? এই আঁকাবাঁকা পথটাকে মসৃণ করার দায়িত্ব আমরা এই শিল্প গোষ্ঠীর সাথে যারা সম্পৃক্ত আছি আমাদের প্রত্যেকে। সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করতেছে, কিন্তু আমি অনুরোধ করব আরেকটুটুক আন্তরিকতার সাথে আমরা যাতে এর সাথে সম্পৃক্ত হই। বিশেষ করে সময় জ্ঞানটা আমাদের আরেকটু ভালো হতে হবে, তা না হলে কোনো প্রোগ্রামই
আসলে সাকসেসফুল ভাবে সম্পূর্ণ করা যাবে না। আজকের এই আয়োজনের পিছনে লেনার্ড দা এবং তার পরিবারের অনেক অবদান রয়েছে এবং এই শিল্পগোষ্ঠীকে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে লেনার্ড দার চাইতে তার পরিবার হলো অনেক বেশি অবদান রেখেছে। অনেক যন্ত্রণা সহ্য করে তাদের উঠানটা আমাদের দেয়। আর যার বাড়িতে প্রোগ্রাম হয় সে জানে কত ধানে কত চাল, ঠিক আছে। আমি হলো উপদেষ্টা হিসাবে লেনার্ড দার পরিবারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। যেরকম একটা সুন্দর অনুষ্ঠান এখানে প্রতিবারই এখানে আয়োজন করার সুযোগ করে দেওয়ার জন্য। 2026 সাল আমাদের ছোটগোলা গ্রামের প্রত্যেকটা পরিবারের জীবনে অনেক সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক, এই প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফ্রান্সিস শ্যামল বিস্তারিতকে। এবার আমি অনুরোধ করছি শঙ্কর গমেজ ও তার ওয়াইফ মৌসুমী গমেজকে গান করার জন্য।